আচ্ছা, এই ফোন টোন রাখো, এই কালচারটা আমার পছন্দ না। এমনি ওপেনলি বললাম, লাভ নাই। ফোনের মধ্যে থাকলে কিচ্ছু হয় না। অনেক দেখছি, আমার ফোনে অনেক তথ্য আছে, কিন্তু এখানে নাই। একটু অনুরোধ থাকবে, রাখো, তারপর একটু আরামসে আমরা 15-20 মিনিট কথা বলি তারপরে, ঠিক আছে? লেটস কিপ ইট। আর আরেকটা জিনিস, আমার সাথে ছবি তুললে জীবনে কোনো চেঞ্জ আসবে না, তো দরকার নাই। সুগন্ধ আপনার সাথে সেলফি তুলবো, কিচ্ছু আসে যায় না। এগুলো সব ভুয়া জিনিস আমাদের দেশের, ব্যক্তি পূজা। সুগন ভাইয়ের সাথে আমার ছবি আছে, সুখন ভাইয়ের সাথে আমার ছবি আছে, অমুক মন্ত্রীর সাথে ছবি আছে, অমুক এমপি, কিচ্ছু আসা যায় না এগুলোতে। তোমার মাথায় যদি জিনিস না থাকে, ছবি দিয়ে ফুলের মালা দিয়ে কিচ্ছু হবে না। সো এগুলো ভুলে যাও। আচ্ছা, শুরুতে যেটা বলি, তোমরা এখানে আমাকে বললো স্বেচ্ছাসেবী, মানে স্বেচ্ছায় সেবা দেয় এই ধরনের লোকজন, এদেরকে বাংলাদেশে পাগল বলে। যে এরা নাকি, এদেরকে প্রথমে বলে পাগল, তারপরে আশেপাশের বন্ধু বান্ধব বলে তোর মাথায় বুদ্ধি নাই, শুধু শুধু সময় দিচ্ছিস, এলাকায় গাছ লাগায় তোর কি হবে? এলাকায় গাছ লাগাইলে অক্সিজেন বাড়বে, আমার নাতনির স্বাস্থ্য ভালো থাকবে 10 বছর পরে। সেই জিনিসটা কারো মাথায় থাকে না, সবাই ইমিডিয়েট চিন্তা করে। সো তোমরা এখানে যারা বসে আছো ভাই, অ্যাবসলিউট স্যালুট। যেরকম পাগল ছাগল, এরকম পাগল কিছু দরকার আছে। অনেকেই চিন্তা করে শুক্রবার 3টায় সারাদিন যে কি আমি কি পাবো, আমি সব সময় পাইতে চাই না। এত পাওয়া পাওয়া করতে করতে কিন্তু সমস্যাটা তৈরি হয়। আচ্ছা, শুরুতে উৎসর্গ, আমাকে দাওয়াত দিচ্ছে সোজা বাংলায়। আমি যখন শুনলাম, অনেকেই আসে দাওয়াত দেয়, আমি শুনি। আর এখন বুঝো না, অনেক ফলোয়ার টলার বেড়ে গেছে, এখন তো আমি একটু ভাব মারি, আচ্ছা ঠিক আছে আসবো দেখি, এরকম করতেছি। আমি এখানে ঢোকার আগ পর্যন্ত ছেলে টের পাই না যে কি বিশাল একটা জিনিস আমি আরেকটু হলে মিস করে ফেলতাম। এখানে ঢোকার পরে বুঝলাম যে না, এখানে আমার না আসলে আমার ভুল হইতো, আমার শিক্ষা একটু কম থাকতো। তো উৎসর্গকে ধন্যবাদ যে আমাকে একটু ডাকা হয়েছে আজকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র ব্যবস্থা আছে, তোমরা তো জানো হয়তো। অনেক আগে বাম ছিল, ক্যাপিটালিজম ছিল, কমিউনিজম ছিল, সোশ্যাল ডেমোক্রেসি, অনেক রকম ছিল। আমাদের সাধারণত আমরা মুক্ত বাজার, সেবা দিব তার বিনিময়ে টাকা পাবো। সারা পৃথিবীতে এটাই চলতেছে, আমেরিকা, ইউরোপে। ইমিডিয়েটলি কেউ কিছু একটা করবো, তার বিনিময়ে টাকা দিবে, এটাই আমরা শিখতেছি। স্বেচ্ছাসেবা এই জিনিসটা হারায় যাচ্ছে সোজা বাংলা। মানে কেন কেন স্বেচ্ছাসেবা করবো, আমার কি? বাট আমি শুধু একটা কথা বলি, তোমরা এখানে যারা ইয়াং, স্বেচ্ছাসেবা করতে পারলে যেটা মন পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে, মন পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে। সব ভালো মন্দ খাইলে পেটে ভাল লাগে, ভালো পারফিউম দিলে শরীরে ভাল লাগে, ভালো জামা পরলে নিজের খুব স্মার্ট লাগে, বাট ভালো কাজ করলে না নিজের ভেতরে ক্লিন লাগে। আমাকে উপস্থাপিকা মহোদয় আমাকে আসার আগে অনেকগুলো বললো না, সোলামান সুখন নগদে কাজ করে এই অনেক কিছু, অনেকগুলো থেকে কিন্তু আমি আমার বেতন ইত্যাদি অনেক কিছু পাই। বাট আসল আনন্দটা পাই এই যে শুক্রবার শনিবার, এই যে আয়সা লোকজনের সাথে একটু কথা বলা, একটু পাটকে নিয়ে গবেষণা করা, একটু প্লাস্টিক নিয়ে কথা বলা, একটু শিক্ষা নিয়ে কথা বলা, এগুলো থেকে না আসল আনন্দটা আসে, সত্যি কথা। এবং আমার সাথে তোমরা আজকে অনেকে ছবি তুলতে চাইছো না, এখানে আসা দৌড়াদৌড়ি করতেছো, কেন করতেছো জানো? অনেকটাই স্বেচ্ছাসেবা কাজটা আমি 10 বছর ধরে করতেছি বলে এই জন্যই করতে পারতেছি। ট্রাস্ট মি, এটাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। হ্যাঁ, অনেকে হাসে, অনেকে তোমার অনেক বন্ধু বান্ধব, খুব তোমাদেরকে অনেকেই দেখবা, তোমাকে একটু অন্যভাবে দেখবে, ও একটু বেকুব আছে, বোকা আছে, বুঝছস, এই গাছ, রক্তদান, এগুলো কি নিয়ে জানে ব্যস্ত থাকে। ওই আজ থেকে 5-7-10 বছর পর তোমার কাছে আসবে, কারণ ও যখন এই সবকিছু ঘুরে টুরে পথ শেষ করে দেখবে আসলে এইটাই আসল পথ, তখন অনেক দেরি হয়ে যাবে, তুমি একটা পর্যায়ে চলে যাবে স্বেচ্ছাসেন করতে করতে। সো আমার একটা হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, যে ইউ গাইজ আর ইন দ্য রাইট পাথ। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ দুইটা কাজ ঠিক মতো করতে পারতেছ, স্বেচ্ছাসেবা করো, সব করো, কিন্তু বাবা মামা পরিবারের একটা ইয়ে থাকে তোমাদের উপর ভাই, মানে একটা আশা থাকে, আগ্রহ থাকে, ছেলেটা সব করে ঠিক আছে, মেয়েরা সব করে ঠিক আছে, বাট প্রফেশন ক্যারিয়ারটাও যাতে ঠিক রাখে। এই দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে। আমি যদি আজকে ধরো অনেক লাইক পরে এই ঠেলার জন্য সব ভুইলা রাস্তাঘাটে ও মাই গড বাংলাদেশের আকাশ বাতাস করতে থাকতাম, আমার চাকরি বাকরি থাকতো, আমার ব্যবসা থাকতো, আমার বউ বাচ্চা ঠিক মতো থাকতে পারতো। ব্যালেন্স করাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্মার্ট কাজ। তুমি যাই করো না কেন ভাই, তোমাকে ব্যালেন্স করতে হবে। তুমি স্বেচ্ছাসেবা করতে করতে একটা পর্যায়ে চলে যাও, আবার এদিকে কাজ করতে করতে তুমি সরকারের সর্বোচ্চ কর্মকর্তা হয়ে যাও, কোনো আপত্তি নেই। দুইটা জিনিসের ব্যালেন্স যদি করতে পারো, তাহলে আমি তোমাদেরকে স্মার্ট বলবো। এখানে অনেকে আছো, অনেক ইয়াং ছেলে মেয়ে আছো, যখন আমি এটা করছি, ওটা করছি, গাছ লাগাইছি, রক্তদান করেছি, শিশু শিক্ষা করেছি, বৃদ্ধাশ্রম করেছি, সব করেছি, সব ঠিক আছে, বাট নিজের ডেভেলপমেন্টটা ঠিক রাখতে হবে। পৃথিবীতে এই জিনিসটা না থাকলে কেউ কাউকে পাত্তা দেয় না। আমি যদি আজকে বাসে ঠেলে ঠেলে একটা জীর্ণ শীর্ণ কাপড় পরে আসতাম, তোমরা পাত্তা দিতা না। সেগুন ভাই স্বেচ্ছাসেব করে কিন্তু নিজে খাইতে পায় না, তুমি
তুমি নিজে বলতা, তুমি আসতে পারতা না। আজকে আমি আসছি এরকম স্টাইল মেরে দাঁড়ায় আছে না, ওনার জীবন মোটামুটি ভালো আছে, দুইটার ব্যালেন্স করছে, এই জন্য পাত্তা দিচ্ছ। আগামীকাল আমার চাকরি চলে যাক, ব্যবসা শেষ হয়ে যাক, তোমারও কষ্ট হবে আমাকে সফল বলে মেনে নিতে। এইটা পৃথিবীর খুব হার্শ ট্রুথ, এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। পৃথিবীতে কিছু কিছু জিনিসের ব্যালেন্স করতে হয়। এখানে 18 বছরের নিচে কে কে আছো? অলরেডি বিরক্ত হয়ে ফোনের দিকে তাকাচ্ছ কারা কারা? ভাই কি বলতেছে আব্বু, এগুলো বলে সিরিয়াস কথা বলা শুরু করছে। এই সিরিয়াস কথা যে কতটুকু বাস দিবে না মানলে আমি তোমাদেরকে এটা বলা আমার দায়িত্ব। কারণ সামহাও কোনো না কোনো কারণে আমার অনেক ফলোয়ার হয়েছে, অনেক লাইক পরে, তোমরা আমাকে অনেকে মনে করতেছো আমি একটা কিছু, আমি কিছু না। আমার ভালো লাগতো মানুষের সাথে যে কথা বলতে, বিভিন্ন কাজ করতে, এই জন্য বলি। বাট সাথে সাথে প্রফেশনাল লাইফ, পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যবসা বাণিজ্য মেনটেন করতে হবে। এই জিনিসটার ওয়াদা তোমাদেরকে করতে হবে। ভাই যা করার করবো, কিন্তু নিজেকে ঠিক রাখবো। এই ওয়াদাটা করতে পারবো আমার সাথে আজকে? না, ঠিক আছে সুগন ভাই। এই দেখো, যখন একটু সিরিয়াস কথা বললাম, আস্তে করে আগ্রহটা কমে গেল। সুগন ভাই এইভাবে নাড়াচাড়া করে দৌড়দৌড়ি করে কিছুক্ষণ ঢং করলে খুব মজা লাগতো, কিন্তু সত্য কথা একটু তিতা হয়। এই জিনিসটা কি জানো? সত্য কথা একটু তিতা। আজকে আমি যদি তোমাকে রক্তদান নিয়ে কথা বলি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি, তোমার কাছে ভালো লাগবে, বিকজ তোমরা কিছুটা ধরে নিচ্ছ যে উনি একটা ভালো জায়গায় আছে। ভালো জায়গায়, এক একটা সমাজে ভালো জায়গার সংজ্ঞা এক একটা। এই ভালো জায়গাটা, তুমি যদি স্মার্ট হও, সেই ভালো জায়গায়ও তোমাকে যেতে হবে যদি ভালো করতে চাও। এইটা আমি তোমাকে লিখে দিলাম। অনেকের জন্য অনেক কিছু করতে চাও, ভালো জায়গায় যেতে হবে। সেই ভালো জায়গার জন্য তোমার নিজেকেও একটা ভালো কিছু করতে হতে হবে, আদারওয়াইজ সম্ভব না। ভালো কাজ করাটা, স্বেচ্ছাসেব করাটা একটা নেশার মতো। অনেক করতে চাই, বা রাত বিরাত, দিন বৃষ্টি ইত্যাদি, বাট নিজের খেয়ালটা ব্যালেন্স করতে হবে। বনের মোষ নিয়ে থাকো, কোনো আপত্তি নেই। এই যে আমি আজকে তোমাদের সাথে 2-2.5 ঘন্টা কাটাবো, ব্যাক করে কিন্তু আমি সন্ধ্যাবেলা আমার ঠিকই আমার বিজনেস মিটিং বা অন্য কাজ করবো। কিন্তু ওইটা আমি আবার ফেসবুকে দিচ্ছি না বলে তুমি দেখতে পাচ্ছ না, তাই তুমি ভাবতেছো আমি সারাক্ষণ সেরকম ভাই ট্রেনের মধ্যে প্লাস্টিক খোঁচাচ্ছি বোধহয়। নো, ওইটা তুমি 5 মিনিট দেখতে পাচ্ছ আমার দিনের, বাকি 24-23 ঘন্টা 55 মিনিট আমি কি করতেছি তুমি জানো? জানো না। সেই কথাগুলো আমি এখানে বলতেছি। বাকি 23 ঘন্টা 55 মিনিট আমি আমার ব্যক্তিগত ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং নিয়ে কাজ করি। সো তোমাকেও যদি এই কাজটার পাশাপাশি ইম্প্যাক্ট করতে চাও, আসলে কিছু একটা হতে চাও, সেই জন্য তোমাকে ওই জিনিসটা করতে হবে। আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই। আমি 10-12 বছর অনেক কাজ করছি। যেমন আমি ইদানিং পার্ট নিয়ে কাজ করছি, যে পার্টটাকে আরো কিভাবে ফেমাস করা যায় গ্লোবালি। আমি এই 10 বছরের সম্পর্কের কারণে, ধরো সংসদীয় কমিটির ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন, এই তুমি কি কি করতে চাও একটু বলো তো। ওনারা কেন যোগাযোগ করেছেন? কারণ আমার একটা ভয়েস তৈরি হয়েছে, আমি একটা পর্যায়ে গিয়েছি, আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করছি। আমি যদি শুধুমাত্র একটা কোথাও এলাকায় পাট খেতে পড়ে থাকতাম, একটা পাট গাছ নিয়ে দাঁড়ায় থাকতাম, পাগল একটা আসছে ওটা। এই জন্য আবারও বলি, সামনে পেছনে যারা দাঁড়ায় আসো, আরেকবার বলি ভাই, স্বেচ্ছাসেবা করো, সব করো, বাট তোমার বাবা বা মা কি চায় এই জিনিসটাও মাথায় রাখো। আব্বা আম্মা কি চায়, আব্বা আম্মা কি কারণে ভালো থাকবে, এই জিনিস বুঝতে পারলেই তুমি সবচেয়ে সফল মানুষ। তোমার পরিবারকে ঠিক রাখতে পারলে বাকি জিনিসপত্র সব জায়গা মতো আসবে। এই ওয়াদাটা কে কে করতে পারো আজকে আমার কাছে? ভাই আমি তোমাদেরকে স্টাইলিশ কথা অনেক বলতে পারবো, কিন্তু আমি সত্য কিছু কথা বলে যেতে হবে। হাতটা নামাও। কোথায় মনোযোগ দিতে হবে জিনিসটা বুঝতে হবে। আচ্ছা একটু বলি, আমাদের অনেক সমস্যা না আমাদের দেশে? অনেক সমস্যা। এই নামলেই শিশু থেকে শুরু করে সবকিছু ঢালাও ভাবে এটা নিয়ে অভিযোগ করার কিছু নাই। আমাদের একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া পাওয়ার কারণে আমরা করেছি, আমরা ঢালাও ভাবে সবকিছুতে অভিযোগ করতেছি। আর তুমি যেহেতু স্বেচ্ছাসেবার কারণে সমস্যাগুলোর খুব অন্তরে গিয়ে কাজ করো, তোমাদের মধ্যে অনেকেও দেখা যাবে যে খুব ঢালাও ভাবে অভিযোগ করা শুরু করছে। অভিযোগ করলে সাময়িক মনোযোগ পাওয়া যায়। অনেক মানুষকে দেখবে শুধু অভিযোগ টাইপের কথাবার্তা লিখছে, অভিযোগ টাইপের ভিডিও করছে, অভিযোগ টাইপের মতামত দিচ্ছে, অভিযোগ অভিযোগ অভিযোগ। অভিযোগ করা আর সবসময় অভিযোগ করা মানুষটাকে না ধীরে ধীরে কেমন জানি একটু সিস্টেম, সমাজ একটু আলাদা করে দেয়। যখনই কিছু বলবে সমাধান সহ বলবে, আর যখনই বলবে ভাষার শালীনতা রক্ষা করতে হবে। সেটা এলাকার ডিসির সামনে হোক, তোমার প্রিন্সিপালের সামনে হোক, সরকারের সামনে হোক, সবাই ভাষার শালীনতা। কিন্তু আজকাল খুব অশালীন ভাষা। আমি যদি এই বক্তৃতা খুব অশালীন ভাষা দিতাম, তোমরা কিন্তু খুব মজা পাইতা, হেবি তাল দিতা, সুগন ভাই কি মজা করতেছে। কিন্তু জায়গা মতো এই বক্তৃতাটা যদি কোথাও ভালো একটা জায়গায় বা কোনো একটা উপরের মহলে দেখাতে হবে, তখন কি সেই বক্তৃতাটা দেখানোর যোগ্যতা থাকতো? খুব ভালো। কিন্তু আমি কি সেই পাসটা করতাম যে ওইখানে এটা দেখানো যাবে? এই জন্য সবসময় নিজের মনের যে ভাবটা প্রকাশ করবে, টিভি, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, টিকটক, যেখানেই শালীনতা বজায় রেখে প্রকাশ করবে, যাতে পরবর্তীতে এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়।
আমি কিন্তু এখানে তোমরা খারাপ ও খারাপ এভাবে বললে এটা কোথাও ভালো জায়গায় দেশে বিদেশে কোথাও দেখানোর যোগ্যতা থাকে না। দেশে বিদেশে যখন দেখানো হয়, তোমার বিচার কার্য বোঝো, সিনেমাতে দেখতে না বিচার হইতো, একজন সুন্দর করে এটা বলছে, তোমার তখন উত্তেজনা, এটা বলতেছে না কেন, এটা বলতেছে না কেন, ওকে বলো, ওকে এইভাবে ভেবেই করছে, তুমি উত্তেজনা। কিন্তু আইনজীবী খুব পলিশলি বলতেছে না, ভদ্রভাবে সুন্দর করে যুক্তি দিয়ে বোঝাচ্ছে। যখন একটা পর্যায়ে তোমার কথা পৌঁছাতে হয়, তখন শালীনতা খুব জরুরি। তুমি এখন থেকে সবচেয়ে প্রাইভেট অবস্থায় যেসব জিনিসপত্র নিয়ে কথা বলবে সমাজের, দেশের, মনে রাখবে এটা তোমার বাবা মাও দেখার যোগ্যতা রাখে কিনা, তার সামনে বক্তৃতা তুমি দেখাতে পারবে। ধাপ করে বলে বসলো, আজকাল কিন্তু এটা প্রচন্ড হচ্ছে। আবারও বলি, স্বেচ্ছাসেবীদের দায়িত্ব অনেক বেশি। এক, স্বেচ্ছাসেবা করে যাওয়া, কন্টিনিউসলি লোকজন পাগল বলবে, তুমি বলবে আমি পাগল, থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয়ত, পাগলামি করার যাই করো জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে। নিজের পকেট, নিজের মানি ব্যাগ, নিজের চুল চেহারা ঠিক রেখে আগাতে হবে। আকাশের দিকে তাকায় কবিতা গাইতে গাইতে তুমি এরকম চলে গেলা, 2 দিন পরে তোমার নিজের প্রেমিকা তোমার পাত্তা দিবে না। একটু স্লো হবা। এখানে স্বেচ্ছাসেবী যারা, তোমাদের দিকে বাকিরা তাকিয়ে থাকবে, তোমাদের স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির বাকিরা তোমাদেরকে ফলো করবে। একটু স্লো হবা বলতে কি বোঝাচ্ছি, কে বলতে পারবে? আমি তোমাদের একটু স্লো হতে বলছি। আমি আসছি স্যার, একটু স্লো হওয়া বলতে আমি কি বোঝাচ্ছি জানো? আমরা সবকিছু খুব ইনস্ট্যান্ট রিয়াকশন দিচ্ছি, সবকিছু। শোকনা ভালো, শোকনা খারাপ, শোকনা ছবি দেয় নাই, এই করছে দেশ অমুক তমুক, আমার এলাকার ইউনো অমুক, সব খুব দ্রুত রিয়াকশন করছি সবকিছুতে। এই কমিটিতে আমাকে রাখেন, এটা করেন, খুব দ্রুত সবকিছুতে সবাই ফাস্ট। আমি আসছি, এক গ্রুপ সাথে সাথে ছবি তুলতে হবে, শোকন ভাই আসছে, এখন ছবি তুলতে হবে, এখন ছবি তুলতে, পরে চলে যাবে, তোরাদেরই ধাক্কা ধাক্কি করতেছে। এখানে যে গান হচ্ছে, হুইল চেয়ারে পাপেট শো দেখাচ্ছিল, সবচেয়ে সম্মানজনক কাজ, তোমাদের মধ্যে অনেকে দেখো নাই, তাদের কাছে সুগন ভাইয়ের সাথে ছবি তোলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এইটা এখানে যিনি দাঁড়িয়েছিলেন এবং এখানে যারা স্বেচ্ছাসেবা করছিলেন, তাদের জন্য অসম্মানজনক ছিল ব্যাপারটা। তোমরা অনেকে টের পাও নাই, হয়তো আমাকে দেখে এক্সাইটেড হয়ে গেছে, এরকম কালো ভাঙ্গা চোর একটা চেহারা লোক দেখেছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে স্লো না হওয়ার কারণে হচ্ছে। আমাদের সবাইকে একটু স্লো হইতে হবে। আজ থেকে 50, 30, 40 বছর আগের কোনো অডিটোরিয়ামে আসলে সবাই একটা শান্ত, সৌম্য, রিল্যাক্সড বসছে, দূর থেকে একজন একজনের প্রতি বিনিময় করছেন, স্লো। পৃথিবীর অনেক দেশ, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, সুইডেন, ফিনল্যান্ড, ওখানে স্লো বলে, দিনের বেলা ফিকা বলে, তারপরে আর অনেক কিছু, ওরা কিছু করেন, কিছু না করা, এটাকে ওরা বলে যে স্লো হয়, রিল্যাক্সলি। আমার একটা অনুরোধ আজকে এইখানে সব স্বেচ্ছাসেবীদেরকে, প্লিজ আমার দিকে একবার তাকাও, সর্বশেষ, প্লিজ ধীর স্থির হও, আস্তে ধীরে। যে কোনো কিছু, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, ব্যক্তিগত জীবন হোক, স্কুল কলেজ হোক, একটু স্লো হতে হবে, তারপরে সিদ্ধান্ত দিতে হবে, নিজের মতামত দিতে হবে। এই অনুরোধটা করতে পারি ভাইরা, বোনেরা, একটু স্লো। তুমি যদি কিছু হওয়ার থাকে অটোমেটিক হবাই, তাড়াহুড়া করে দৌড়ায় সবার আগে করে পারবা না। সবার আগে গেলেই যে তুমি সবচেয়ে ভালো, এটা কিন্তু ভুল। আমরা ছোটবেলায় পড়েছি না, আগে গেলে বাগে গায়, পেছে গেলে, সো আগে গেলেই যে কিছু একটা হবে সেটা ট্রু না। সো জাস্ট টু এন্ড, এখানে সবাই তুমি অনেকক্ষণ ধরে ফোন ধরে আসো, যারা ফোন ধরে আসো তাদের কি মানে, ফোনে থাকলে কথাটা আরেকবার শোনা যাবে, এই জন্যে। আচ্ছা, আমি শেষ করি একটু। আমি সোলাইমান সুখন, আমি সাধারণত একটা চাকরি করি, মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করি মানুষকে একটু ভালো ভালো কথা বলার। এটার পেছনে অনেক শত্রু আছে, সামনেও আছে, বাট তারপরে আমি বলি, কেন বলি জানো? আজ থেকে 15-20 বছর পরে যদি তোমাদের মধ্যেও কেউ, একটা সাধারণ ছেলে মেয়ে যদি মনে করে ওনার মধ্যে এরকম একজন যদি পারে একটু জায়গায় যেতে, একটা পর্যায়ে যেতে, চেষ্টা করে দেখি, হতেও পারে। এই একটা কারণে আমি কাজটা করি। আর একটা কারণ, আমার একটা মেয়ে আছে, ও যাতে আজ থেকে 10-15 বছর পরে বলে আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, একটা লাইন বললে আমি হ্যাপি। সো দ্যাটস ইট। আমার সিআইপি টিআইপি কোনো কিছু হওয়ার শখ নাই, কাজ করি, খাই, মাঝে মাঝে আসে, এই যে আজকে যে ঘামলাম ধরো এখানে দাঁড়াই, সিরিয়াসলি কেন ঘামলাম, কি দরকার ছিল এখানে এসে কয়েকজনের সাথে কথা বলে আমার কি হবে? এই যে ঘামতেছি, আমার মনে হচ্ছে আমি আসলে দেশকে এই মুহূর্তে কিছু দিচ্ছি, দেশের 4-5 ছেলে মেয়ে মাত্র কাজ করছে। তোমরা পিছনে ঘামতেছো না, অনেকে পেছনে ঘামতেছো না, মনে করো দেশ আর সমাজের জন্য দিয়ে দিলাম, শেষ। অনেকে হাসবে, হাসতে দাও। কারণ তুমি যে আরামসে গাছতলায় বসে চিন্তা করবে, এইবার আমাদের এলাকায় স্বেচ্ছাসেবা দিয়ে এতগুলো গাছ লাগাইছে, এতগুলো প্লাট করছে, তুমি যে আরামটা পাবা। আর আরেকজন চিন্তা করবে, এত টাকা কামাইছি, ও দিলাম না, আচ্ছা ট্যাক্স দেই নাই, দত্তরি, ও আচ্ছা এই ঠিকাদার এটা পাইলাম না, ও এরকম করতে থাকবে। আর তুমি গাছের দিকে তাকায় আস্তে করে পুকুরকে ঢিল দিবা, বাহ পানিটাকে কোন ঢেউ খেলতেছে, দোস্ত কেমন আছিস? দ্যাটস ইট,
দ্যাটস দ্য বিউটি। তুমি যদি আসলে পুকুরে যে ঢিল মারলে পানিটা টলটল করে এটা বুঝতে পারো 50 বছর 30 বছর পরে 20 বছর পরে, ইউ আর ড্যাম ব্লাডি সাকসেসফুল পারসন। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ।